আছো তুমি? ভালো, আপনি? আমিও ভালো আছি। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল মুতালিব। মায়ের নাম? রাশিদা খাতুন। কয় ভাই বোন তোমরা? 5 বোন 1 ভাই। এই পাড়াটার নাম কি? গোয়ালখালী। গোয়ালখালী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। 10ম শ্রেণী। তোমার বাবা কি করেন? আপু কৃষি কাজ করে। কৃষিকাজ করেন। আচ্ছা, ফুটবলের সাথে তুমি কবে থেকে জড়িত? 2011 সাল থেকে। 2011 সাল থেকে। ভারতকে হারানোর পর ফিলিংসটা কি তোমার ফিলিংস কীরকম? ভারতকে আমরা আগেও হারিয়েছি, তো এবারও আমাদের টার্গেট ছিল ভারতকে হারাবো, তো আমরা সেটা করতে পেরেছি। তার জন্য মানে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে হারাতে পারে। গ্যালারিতে সবাই চিৎকার করছিল সবার নাম ধরে, বাংলাদেশ টিমের নাম ধরে। হ্যাঁ, চিৎকার করতেছিল। তো আমাদের স্যার যে বলতেছিল আমাদের, তা দর্শকের চিৎকারের জন্য আমরা স্যারের কথা অনেক সময় শুনতে পারিনি। তারপরেও গোল দিয়ে ফেললে একটা সবাই মিলে। তখন কি বেশি খুশি লাগছিল? সবাই যখন বলছে কারো কথা শুনতে পাচ্ছ না, কিন্তু সবার কথা শুনতে পাচ্ছ, বাংলাদেশ করে চিৎকার করছে, তখন আমাদের অনেক ভালো লাগছে। যে আর আমাদের স্যার বলে দিয়েছিল যে অনেক দর্শক থাকবে, তো দর্শকের কথা কান না দিয়ে মানে আমি কি বলবো সেটা তোমরা শুনবা। তো আমরা সেটাও মানে চেষ্টা করছি স্যারের কথাটা শোনার জন্য মাঠ থেকে। তুমি তারপরে গোল দিলে। হ্যাঁ, গোলে জিতে গেল বাংলাদেশ, তো মোটামুটি অপ্রতিরোধ। এই সংবর্ধনা দিল 2-1 দিন আগে তোমাদেরকে পিএম। কেমন লাগলো ওনাকে? প্রথম সরাসরি দেখলা নাকি এর আগে দেখেছো? এর আগে আরো 3 বার মনে হয় দেখা হয়েছিল। সরাসরি? হ্যাঁ, সরাসরি। তুমি হ্যান্ডশেক করেছো ওনার সাথে? হ্যাঁ, করছি। কথা বলেছো? কি বলেছে বলো তো? প্রথম দিন কি বলছে? প্রথম দিন বলছিল যে আমাদের মানে আমরা যেন আরো ভালো খেলি, বাংলাদেশের জন্য আরো ভালো বিজয় অর্জন করে আনি, সেটা বলছিল আমাদের। আর এবার আমাদের সেটাই বলেছে যে আমরা যেন আরো ভালো করি, দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে পারি। আর উনি পাশে থাকবে আমাদের। উনি পাশে থাকবে? হ্যাঁ। তারপরে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি হচ্ছে কলসিন্দুরের এই যে সাঁতারিয়া পাড়ার একজন মানুষ, তুমি সরাসরি তার সাথে গেল। সবাই তো যেতে পারে না। না, তখন তোমার কি মনে হয় যে এটা আসলে অনেক গর্বের বিষয় যে আমি এই গ্রাম থেকে, শুধু আমি না, আমাদের গ্রামে অনেক মেয়েরাই যে ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি। এটা কিন্তু সম্ভব হতো না যদি ফুটবল না খেলতাম। যদি ফুটবল না খেলতো। তাহলে ফুটবলকে নিয়ে তাহলে তোমার পরিকল্পনা কি? ফুটবল নিয়ে আমার পরিকল্পনা, আমি এখন পড়ালেখা করতেছি, খেলাধুলা করতেছি, আরও মানে খেলাধুলার সাথে আরও জড়িত থাকবো, একজন ভালো প্লেয়ার হবো বাংলাদেশের। সেটা আমার বাংলাদেশের ভালো প্লেয়ার হবো। বাইরের দেশের ভালো প্লেয়ার কাকে তুমি মনে করো? কার খেলা তোমার ভালো লাগে? রোনালদো, মেসি। রোনালদো, মেসি, এদের সবার খেলা তোমার ভালো লাগে। কাকে তুমি ফলো করতে চাও যে যদি সুযোগ হয় যে আমি তার খেলা দেখে দেখে তার মতো হবো, এরকম কেউ আছে? আছে তো। কার মতো খেলতে চাও তুমি? মানে আমাদের দেশের বাইরে যে কেউ হতে পারে। আমি জানি না তুমি কাকে পছন্দ করো, কার খেলা কার মতো হতে চাও? বললাম তো রোনালদো। হ্যাঁ, ওদের খেলা টিভিতে দেখি তো, ফলো করি ওদের। কোন নামটা দিলে তুমি খুশি হও? কার খেলার মতো তুমি? রোনালদো। এই যে বাংলাদেশ দল জিতল, কলসিন্দুরে তো আরো মেয়েরা খেলছে, এদের তোমার কাছে মনে হয় যে মেয়েদের ফুটবল খেলা উচিত আরো, নাকি তোমার কি মনে হয় মেয়েদের কি ফুটবল পেশাগার হিসেবে নেওয়া উচিত? হ্যাঁ, উচিত। যে আর নেওয়া যাবে পেশা? হ্যাঁ, যাবে। কিভাবে? মেয়ে মানুষ তো, এই যে তোমরা যখন শুরু করছো সবাই কি সহজে মেনে নিয়েছে এটা ফুটবল খেলা? না, আগে মেনে নেয় নাই, কিন্তু এখন সবাই পছন্দ করে। আগে কি বলতো? আগে অনেকেই গ্রামে অনেক বাজে কথা বলতো, মেয়েরা ফুটবল খেলে এসে, মানে অনেক খারাপ কথাও বলছে। কিন্তু এখন যে মেয়েরা এতটা আগায় গেছে, তার জন্য এখন আর ওরকম কিছু বলে না। কিন্তু আর যারা মেয়েরা আছে খেলতে চায় তাদেরকেও তো একই কথা বলে। এখন হয়তো বা বলে না, আগে বলতো, আমাদের সময় হয়তো বলছে, কিন্তু এখন আর সেই প্রভাবটা দেখা যায় না।
এখন আর সেটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আরও অনেক জেলা আছে যে জেলায় হচ্ছে তোমাদের মতো চ্যাম্পিয়ন মেয়ে নাই। তো সেই সব জেলার মেয়েদের যদি খেলতে তারা যদি ইয়ে করে, তাদেরকে তুমি কি বলবা? তারাও তো ফেস করবে একই সমস্যা, তোমাদের যেমন শুরুর দিকে যেমন ছিল। তো তাদেরকে তুমি কি সাহস দিবা একজন সিনিয়র আপা হিসেবে? এখন তো সিনিয়র তাদের কাছে। আসলে এখন বিভিন্ন জেলায় যেমন ঠাকুরগাঁও আগে প্লেয়ার ছিল না, এখন অনেক প্লেয়ার বাড়ে আসছে, যেমন রংপুর। আমাদের বা রংপুরে যারা আগে ছিল তাদেরকে ফলো করে এখন অনেক প্লেয়ারই বেরিয়ে আসছে, কিন্তু আগে ছিল না। আগে ছিল না, এখন হচ্ছে। এখন অনেক হচ্ছে, অনেক জায়গায় জায়গায় অনেক ভালো প্লেয়ার মেয়েদেরকে তুমি কিভাবে সাহস দিবা? যেমন খেলাধুলার সাথে জড়িত থাকলে সব দিক দিয়ে আগানো যায়। যেমন মন ভালো থাকে, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর যখন একটা ভালো প্লেয়ার হতে পারবে তখন সে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করতে পারবে। ভালোই হবে। তুমি কি চাও আরও মেয়ে ফুটবলার হোক, নাকি তোমরা যারা হয়েছো তারাই আর দরকার নেই আপাতত? না, আমরা হয়তো একসময় থাকবো না, তা আমাদের দেখে দেখে আরো যেন প্লেয়ার বাড়ে আসে সেটাই চাই। আরো খেলোয়াড়। হ্যাঁ। তো মেয়েরা কেন ফুটবলে যুক্ত হবে? তুমি তাহলে আরো চাচ্ছ যে ওরা আসবে কেন? না, হয়তো বা প্লেয়ার অনেক সময় আমরা এখন খেলতেছি, আমরা হয়তো একসময় থাকবো না, তো আমাদের জায়গায় ওরা আসবে, তো ক্রমে ক্রমে এইভাবে আসতে থাকবে, তো সেটাই আর কি। তুমি হচ্ছে যে মেয়েদের জন্য বললা, এলাকার জন্য তোমার কলসিন্দুরের আমি কয়েকজনের সাথে কথা বলেছি, দেখেছি যে তোমরা বিদ্যুৎ নিয়ে আসছো বলছো। তোমাদের এলাকায় আর কি কি সমস্যা আছে যে সমস্যাগুলো আসলে সমাধান করা জরুরি? আমাদের এলাকায় এখন রাস্তাঘাটের সমস্যা। রাস্তার সমস্যা? তোমাদের বাসায় আসার রাস্তা? আমাদের বাসায় আসার রাস্তাও এখন আপাতত নাই, বর্ষাকালে অনেক কষ্ট করতে হয়। তাহলে তোমার বাসায় আসারই তো রাস্তা। হ্যাঁ। তুমি এই সাগর পাড়ি দিয়ে চলে গেছো ঢাকা চলে, তাহলে রাস্তা একটা বড় সমস্যা। আর কি কি সমস্যা? আর বিদ্যুতের সমস্যা তো ছিল, সেটা হয়েছে, কিন্তু সেটা সমাধান হয়ে গেছে একটু। আর আমাদের স্কুলের মাঠটা এখন এলোমেলো হয়ে গেছে। মাঠটা যদি ভালো হয় তাহলে আর ভালো হবে। স্কুলের মাঠ? হ্যাঁ, স্কুল মাঠ, যে মাঠে আমরা খেলাধুলা করি। ঢাকা শহরে তোমরা কোচিং করছো না? হ্যাঁ, প্র্যাকটিস, ওইখানে প্র্যাকটিস চলছে আমাদের। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি করো তোমরা ঢাকায়? সকাল 5:30টায় উঠি। 5:30টায় উঠে 6টা থেকে প্র্যাকটিস শুরু হয়, 6টা 7টা 8টা পর্যন্ত। 8টায় প্র্যাকটিস শেষ হয়, তারপর ভবনে আসি। ভবনে এসে নাস্তা টাস্তা করে ঘুমানোর পরে 1টায় আবার প্র্যাকটিস হয়। 1টায় প্র্যাকটিস হওয়ার পরে প্র্যাকটিস থেকে এসে আবার দুপুরে খাবার খাই। দুপুরের খাবার খেয়ে তারপর অনেকে টিভি দেখে বা যার যেমন চাই তাই করে। আবার কি খাবার দেয় দুপুরে বা সকালে? নাস্তা রুটি, ডিম, কলা, দুধ আর ভাজি থাকে। আর দুপুরে হচ্ছে মাছ, ডাল আর মুরগির মাংস আর সবজি একটা থাকে। আর রাতেও মাছ, আর রাতে হচ্ছে গরুর মাংস, আর দুপুরে মুরগি। হ্যাঁ। আচ্ছা। আর ডাল আর ভাজি থাকে একটা মাত্র, আর দুধ। সময় পাও ওখানে পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করার এমনিতে সময় থাকে। তুমি পড়াশোনা ক্লাস 10-এ পড়ছো, পরীক্ষা দেবে এবার তো কঠিন চাপ। হ্যাঁ, পরীক্ষাও আবার এদিকে খেলা, দুইটা সামাল দেবে কিভাবে? এখন আপাতত আমার খেলা চলে গেছে, এখন আমার পড়ার দিকে মনোযোগ দিতে হবে যাতে রেজাল্টটা ভালো করতে পারি। খেলা তো আছে আবার? হ্যাঁ, খেলা এখন আছে, কিন্তু এখন আপাতত কোনো খেলা নাই 2-3 মাসের মধ্যে। 2-3 মাসের মধ্যে? 2-3 মাসে তো পরীক্ষা হয়ে যাবে না? না। হ্যাঁ, হয়ে যাবে। পরীক্ষা তো সামনের মাস থেকে, 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি। আচ্ছা, তার পরীক্ষা হয়ে যাবে তোমাদের এর আগে না? হ্যাঁ, এর আগে পরীক্ষা শেষ। আচ্ছা, মাঠে যখন খেলো তুমি গোল দিয়েছো? না, এবার টুর্নামেন্টে গোল হয়নি। একটাও গোল এবার হয়নি না? এর আগে টুর্নামেন্টগুলোতে যেভাবে তখন কয়টা গোল দিয়েছো? তখন নেপালে হয়েছিল 5টা, বাংলাদেশ। হ্যাঁ, আর বাংলাদেশে হয়েছিল 3টা, শ্রীলঙ্কায় 2টা। কোন খেলায় গোল দিলা সেই অনুভূতি তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। শ্রীলঙ্কায় 2013 সালে। 2013 সালে প্রথম গোল দিয়েছো তুমি শ্রীলঙ্কায়? হ্যাঁ। হ্যাঁ।
তারপরে কিরকম মনে হলো? বলটা পাইনি কি মনে হলো তোমার, যে এবার এটা নিয়ে গোল দিয়ে দেবো, এটা মনে হয়েছে পায়ে পার পর পরেই? আমার টার্গেট ছিল গোল দেওয়া। আচ্ছা, উপরে খেলি তোমাকে পাস করতে কে বল? পাস করছিল, মনে নাই ঠিক। আচ্ছা, তারপরে বল নিয়ে তারপর তো মারলাম, তারপর গোল। মারলে একদম ডাইরেক্ট গোল পোস্টে, ধরতেই পারে নাই গোলকিপার। না